ব্রিটিশ টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজনগুলোর একটি হলো বাফটা টিভি অ্যাওয়ার্ড। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসে ২০২৬ সালের ৭২তম আসর। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন কারা এবং কাদের হাতে উঠল এবারের পুরস্কার, জেনে নিব প্রতিবেদন থেকে। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস প্রতি বছরই টেলিভিশন দুনিয়ার সেরা সিরিজ, অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতাদের স্বীকৃতি দিয়ে থাকে বাফটা টিভি অ্যাওয়ার্ডের আয়োজনের মাধ্যমে। নতুন কন্টেন্ট, শক্তিশালী পারফরমেন্স আর বৈশ্বিক প্রতিযোগিতায় এবারের বাফটা ছিল আরও বেশি আলোচনায়। এবারের আসরে সবচেয়ে বড় সাফল্য পায় অ্যাডোলেসেন্স নামের সিরিজটি। এটি একাধিক বিভাগে পুরস্কার জিতে নেয়, যার মধ্যে রয়েছে সেরা লিমিটেড ড্রামা। সিরিজটির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান স্টেফেন গ্রাহাম, আর সহ অভিনয় বিভাগে সম্মাননা অর্জন করেন ওয়েন কুপার এবং ক্রিস্টাইন ট্রিমার্কো। মূল ড্রামা সিরিজ বিভাগে সেরা সিরিজের পুরস্কার জিতে কোড অফ সাইলেন্স, যা সমালোচক ও দর্শক উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা পেয়েছে। অন্যদিকে রিয়ালিটি ক্যাটাগরিতে আলোচনায় থাকে দি সেলিব্রিটি ট্রেটার্স, যা শুধু পুরস্কার নয়, দর্শক ভোটে মেমোরেবল মোমেন্ট বিভাগেও জয়ী হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভাগে মনোনয়ন পাওয়া সিরিজগুলোর মধ্যে ছিল দি স্টুডিও, সিভারেন্স, প্লুরিভাস, দি বিয়ার, দি ডিপ্লোম্যাট এবং দি হোয়াইট লোটাস, যা বিশ্বজুড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর প্রভাবকে আরও একবার সামনে নিয়ে আসে। বেস্ট ইন্টারন্যাশনাল প্রোগ্রামের জন্য পুরস্কার পায় দি স্টুডিও। উপস্থিত ছিলেন এর অভিনেতা সেথ রোজেন। তিনি এ সময় কৃতজ্ঞতা ও সহ অভিনেত্রীর প্রতি আবেগ প্রকাশ করে জানান, দীর্ঘ অভিনয় জীবনে এত বড় স্বীকৃতি আগে পাইনি, তাই এই অর্জন আমার কাছে বিশেষ আনন্দের। তবে আমার সহ অভিনেত্রী ক্যাথরিন আহারার মৃত্যুর পর দি স্টুডিও চালিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন ছিল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাশ জুম্বো, ক্রিস্টোফার চাং, কেন এবং কমেডি বিভাগে মনোনীত লেনি রাজ সহ আরও অনেক তারকা। সব মিলিয়ে এবারের বাফটা টিভি অ্যাওয়ার্ড ছিল নতুন কন্টেন্ট, শক্তিশালী অভিনয় এবং বৈচিত্র্যময় গল্প বলার এক অনন্য উদযাপন, যেখানে ব্রিটিশ ও আন্তর্জাতিক টেলিভিশন শিল্প একসাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।